আবারও মুখ্যমন্ত্রীর এক বিরাট নতুন আনন্দের ঘোষণা। কবে ঢুকবে কৃষক বন্ধু এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। এপ্রিলে সকলেই পাবেন টাকা। হ্যাঁ, কৃষক বন্ধু 10,000 টাকা এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য 4,000 টাকা। খুবই আনন্দের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন 2,000 টাকা এবং প্রথম কিস্তির 5,000 টাকা সকলেই পাবেন এপ্রিল মাসেই। ভূমিহীন কৃষক বন্ধু সাথে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। এছাড়াও প্রথম কিস্তির টাকা অর্থাৎ নতুন করে যারা আবেদন করেছেন তাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সমস্ত ডিটেলসে বলা হয়েছে আজকের ভিডিওতে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যা সাজেশন দিয়েছেন সব ব্লকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যারা কাজ করছিল ইলেকশন কমিশন তাদের তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে, ফলে কাজটা থেমে থাকলেও ওই কাজটা কিন্তু হবে। যারা টাকা পাচ্ছেন তারা টাকা পাবেন, আর যারা এখনো পাননি তারাও পাবেন। সবার আগে জেনে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা প্রচলিত বাংলার কৃষকের ঘরে ঘরে যা স্বপ্নের প্রকল্প এবং আনন্দের ছোঁয়া সৃষ্টি করে সেই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যা চালু হয়েছিল 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এবং 2021 সালে নতুন নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার প্রত্যেকের কৃষককে 10,000 টাকা এবং 4,000 টাকা কিন্তু বাৎসরিক ভাতা প্রদান করা হয়ে থাকে, দুই কিস্তিতে 5,000 টাকা এবং 2,000 টাকা করে। এবারে যাদের মিনিমাম 1 একর জমি আছে তাদের কিন্তু 10,000 টাকা প্রত্যেক বছর পায় এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের কিন্তু 4,000 টাকা দেওয়া হয় বাংলার কৃষকদের। এছাড়াও কোনো কৃষক বন্ধুর যদি 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু ঘটে তাহলে কিন্তু সেই পরিবারকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু একটা অনুদান দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খরিফ মরশুমের টাকা এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে পাওয়া যাবে, তবে নতুন কিস্তির টাকা জুলাই 2026 এর আশেপাশে আসার সম্ভাবনা রয়েছে। রবি মরশুমের কিস্তি সাধারণত ডিসেম্বর মাসে দেওয়া হয়। সঠিক স্ট্যাটাস জানতে কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে আপনাদেরকে চেক করতে হবে, যা আজকের ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে। এবারে দেখে নেব ভূমিহীন ক্ষেত মজুর, যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2026 সালের ফেব্রুয়ারি মাসে চালু করেছে এবং মার্চ মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢোকা কিন্তু শুরু হয়েছে। তো জেনে নেব ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের ওপর নির্ভরশীল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। অবশ্যই আরও বিস্তারিত জেনে নেব তার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম সমস্ত রকম প্রকল্পের খবর, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রকল্পের খবর পেয়ে যাবেন, সাথে সমস্ত রকম সেই চাকরির খবর পেয়ে যাবেন, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ সমস্ত রকম খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয়-পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো নেক্সট। এবারে আমরা কৃষক বন্ধু এবং ভূমিহীন ক্ষেত মজুরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই ঘোষণা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনে নেব উনি কি ঘোষণা করলেন, যা কিন্তু আমরা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পেয়ে থাকি। তো জেনে নেব মুখ্যমন্ত্রীর মুখের নিজের বক্তব্য যে কি ঘোষণা করলেন উনি, যে কবে আমরা পাবো প্রথম কিস্তির খরিফ মরশুমের টাকা। কৃষকেরা 10,000 টাকা, যার 1 একর জমি আছে বছরে পান কি পান না, যার 1 কাঠাও জমি আছে 4,000 টাকা বছরে পান কি পান না, ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষি চাষ করে
তাদের জমি নেই, তারাও বছরে 4,000 টাকা করে পাবে। অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে, দুবার 2,000, 2,000, 4,000 পাবেন। যা সাজেশন দিয়েছেন সব ব্লকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যারা কাজ করছিল ইলেকশন কমিশন তাদের তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। ফলে কাজটা থেমে থাকলেও ওই কাজটা কিন্তু হবে। যারা টাকা পাচ্ছেন তারা টাকা পাবেন, আর যারা এখনো পাননি তারাও পাবেন। তো এবারে আমরা জেনে নেব যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি ঢুকেনি, সম্পূর্ণ মোবাইল ফোন থেকে আপনি কিন্তু এই মুহূর্তে জানতে পারবেন। যারা অনেক দিন আগেই ফর্ম ফিল আপ করেছেন তারাও জানতে পারবেন যে তাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা যারা হচ্ছে নতুন করে আবেদন করেছেন কৃষক বন্ধুর জন্য, আপনারা বুঝতে পারছেন না যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, কিংবা আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই সবার প্রথম আপনি আপনার মোবাইলের গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে, যেরকম লেখা আছে কৃষক বন্ধু লিখে কিন্তু সার্চ করলে কিন্তু আপনার এই পেজটি চলে আসবে। প্রথমেই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে কৃষক বন্ধু, ঠিক আছে, krishockbandhu.wb.gov.in, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে, সেই কৃষক বন্ধু সেই অফিসিয়াল পোর্টাল। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, নিচে আসলে কিন্তু এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ আপনার কিন্তু ফর্ম জমা পড়েছে, এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। তার জন্য এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে আবার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ঠিক এরকম পেজটি আপনার সামনে চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাকে অপশনে সিলেক্ট করতে হবে, মানে আপনি কি দিয়ে সার্চ করতে চান, তারপর কিন্তু এখানে নাম্বারটা বসাবেন, তারপর এখানে টিক মেরে দেবেন আই এম নট রোবট, তারপর কিন্তু সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে অপশন, আমি কি দিয়ে সার্চ করব, ভোটার কার্ড নাম্বার দিয়ে, কিংবা আধার কার্ড নাম্বার, কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কিংবা হচ্ছে আইডি নাম্বার দিয়ে, কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে, কিংবা মোবাইল নাম্বার, কিংবা এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, সেটা থেকে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো অবশ্যই আমি খুব সহজে কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। আপনার কিন্তু আপনাদের সেই যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, তারপর কিন্তু সেখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, কিংবা আপনার আইডি কার্ড নাম্বার, কিংবা আধার কার্ড নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু আই এম নট রোবট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা কিন্তু ইমেজ শো করবে, ঠিক আছে, কিংবা নাও করতে পারে। ইমেজ শো করলে যেটাতে লেখা থাকবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, তারপর কিন্তু সার্চ অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সার্চ অপশানে ক্লিক করলেই যদি আপনার ফর্মটি জমা পড়ে, ঠিক আছে, কিংবা যদি টাকা ঢুকে যায় সেটা কিন্তু আপনার শো করবে। তো অবশ্যই কিন্তু আপনারা কৃষক বন্ধুর এভাবে চেক করবেন। এবারে চলে আসি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য। এবারে নতুন করে যারা 2026 সালের ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন এবং মার্চ মাস থেকে টাকা ঢোকা শুরু হয়েছে, তারা কীভাবে চেক করবেন দেখে নেব। তো এর আগে যখন আমরা কিন্তু এই যে অফিসিয়াল পোর্টাল এসে সার্চ করতাম ক্ষেত মজুর লিখে, ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করতাম ক্ষেত মজুর, তারপর যে অপশনটা পেতাম, ঠিক আছে, krishockbandhu.wb.gov.in, এখানে লিখে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এই যে পেজটা চলে আসতো। এর আগে কিন্তু দেখাতো এখানে ফার্মার সার্চ বলে একটা অপশন থাকতো, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে, কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কিংবা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে সেটা অপশনটা আর শো করছে না। এখন এই মুহূর্তে দেখাচ্ছে এখানে ইমেল আইডি একটা দিয়ে দিয়েছে, এবং ইমেল আইডিতে আপনারা কিন্তু মেল করে জানতে পারবেন যে আপনাদের ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, কিংবা আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে। তার জন্য কিন্তু আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে যে এই প্রসেসটা কিভাবে আপনারা চেক করবেন। এবারে আমরা একটা নতুন প্রসেস দেখে নেব যে আপনারা এই পদ্ধতি ছাড়া আরেকটা পদ্ধতিতে জানতে পারবেন যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকেছে কি ঢুকেনি। চলুন দেখে নেব। তার জন্য কিন্তু আপনারা সবার আগে কি করবেন, সবার আগে গুগলে চলে যাবেন, কিংবা ক্রোমে চলে যাবেন, সেখানে লিখে সার্চ করবেন WBIFMS। সার্চ করার পর প্রথম যে অপশনটি চলে আসবে এখানে কিন্তু আপনারা একবার ক্লিক করে দেবেন। প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন WBIFMS পোর্টাল, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, সেই ওয়েস্ট বেঙ্গলের সেই অফিসিয়াল পোর্টাল, যেখানে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কি ঢুকেনি। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন। এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে, যার মধ্যে তো আপনাকে একটা অপশন সিলেক্ট করে নিতে হবে। আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন, কিংবা কল কমপ্লেন করতে পারবেন, কিংবা নো ইয়োর পেমেন্ট জানতে পারবেন, কিংবা ই পেনশন ওয়েস্ট বেঙ্গল এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো চলুন আমরা কোন পদ্ধতিটা জেনে নেব। সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে নো ইয়োর পেমেন্ট। আপনার পেমেন্ট ঢুকেছে কি ঢুকেনি সেটা আপনি এখানে একদম ক্লিক করবেন, একদম সঠিক অপশনটাই ক্লিক করবেন। অনেক সময় অন্য জায়গায় ক্লিক হয়ে যায়। তো এই অপশনটাই ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম পেজটা চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে কিছু অপশন
শো করবে। তো এবারে কিন্তু আপনি দুই ধরনের পদ্ধতিতে চেক করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে কিংবা আপনার মোবাইল নাম্বার, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে। তো প্রথমেই আমরা দেখে নেব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে। এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, এখানে আমাদের আইএফএসসি নাম্বার দিয়ে দেবো, এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করব, তারপর কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপর যদি আমরা সাবমিট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে আপনাদের কিন্তু যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাম্বারটা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, এখানে আইএফএসসি নাম্বার দেওয়া থাকবে। তারপরে আপনি কিন্তু সেই আপনি কোন বছরের জন্য সার্চ করতে চাইছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর কোন মাসের সার্চ করতে চাইছেন, কোন মাসে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। তারপরে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা সেই অপশন চলে আসবে, অপশন ঠিক না, এরকম একটা কিন্তু শো করবে, যেখানে প্রথমে লেখা থাকবে আপনার বিল নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, আপনার সেই লোকাল অ্যাডভাইস নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এবারে আপনি কিন্তু এখানে কিন্তু আপনার দেওয়া থাকবে বিল, লোকাল অ্যাডভাইস, ডেট, তারিখ, কোন তারিখে আপনার বিল জেনারেট হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দেওয়া থাকবে। আমার অবশ্যই নিচে দেওয়া আছে, আমি কিন্তু পার্সোনাল সিকিউরিটির জন্য সেগুলো একদম নিচে হাইড করে দিয়ে দিয়েছি। একটু নিচে আসলে কিন্তু সেটা দেখা যাবে, আমি কিন্তু আবার সে ঝাপসা করে দিলাম। এবারে এখানে আসার পর কিন্তু আপনারা কি প্রথমেই দেখতে পাবেন যে কিসের জন্য আপনারা টাকাটি পাচ্ছেন, ঠিক আছে, ভূমি কৃষক বন্ধু। তারপর কিন্তু এখানে আপনারা সেই কত তারিখে বিল জেনারেট হয়েছে কিন্তু টাকা আপনাদের এখনও ঢুকেনি সেটা দেওয়া থাকবে, আপনাদের টোকেন নাম্বার দেওয়া থাকবে, ট্রেজারি নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। এবার ট্রেজারি ডেট, কত তারিখে আপনাদের ট্রেজারিতে কিন্তু টাকাটা চলে এসছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এরকম যাদের চলে এসছে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকবেন, কারণ আপনাদের টাকা কিন্তু একদম আসার পথে চলে এসছে, ঠিক আছে। কারণ যেহেতু এই মুহূর্তে ভোট একদম শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলি আপাতত একটু পোস্টপোন করে রাখা হয়েছে, আবার কিন্তু গতি বাড়ানো হবে ভোটের একটু ঝামেলাটা মিটলেই, ঠিক আছে। তো আবার নতুন পদ্ধতিতে, তো চলুন এবারে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবো সেটা আমরা দেখে নেব। তার জন্য প্রথমে আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেব মোবাইল নাম্বার ওয়াইজ, কিন্তু আমরা সিলেক্ট করে নেব, এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো, এখানে ওটিপি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবো, তারপর কিন্তু যে ওটিপিটা মোবাইল নাম্বারে যাবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর তো আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেছিলো, ঠিক আছে, সেই ওটিপিটা আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এবারে সার্চ অপশানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি। যেই আমি সাবমিট অপশানে ক্লিক করলাম, একদম আমার সামনে কিন্তু একটা নতুন অপশন শো করছে, যেখানে কি দেখিয়েছে এই মুহূর্তে আমাকে শো করছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, এখানে আইএফএসসি নাম্বারটি দেখাচ্ছে, এবার এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে, এবার এখানে অ্যাকশন বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো এরকম যাদের শো করছে আপনারা ভাববেন যে আপনাদের ফর্মটি কিন্তু জমা পড়েছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ভোট আর 2 দিন পরে শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলি পোস্টপোন করে রাখা হয়েছে। তো আপনি যদি এরকম আপনার শো করে তাহলে আপনি ভাববেন যে আপনার ফর্মটি জমা পড়েছে, আপনার এখন আর কিচ্ছু করার নেই, ঠিক আছে, এখন আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর যেহেতু আপনারা শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু খোলসা করে কিছুই বলছেন না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কিংবা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে ঢুকবে, সেটা কিন্তু উনি পরিষ্কার করে কিছুই বলছেন না, শুধুমাত্র বলছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু যাদের টাকা ঢুকেনি তাদের টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষি চাষ করে, তাদের জমি নেই, তারাও বছরে 4,000 টাকা করে পাবে। অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে, দুবার 2,000, 4,000 পাবেন। যারা টাকা পাচ্ছেন তারা টাকা পাবেন, আর যারা এখনো পাননি তারাও পাবেন। অনেকের টাকা কিন্তু এই মুহূর্তে ঢোকা শুরু হয়ে গেছে, তো আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। এবং আপনারা কিন্তু চেক করুন, মেল করুন যদি কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে। তো অবশ্যই যেরকম পদ্ধতি দেখা হচ্ছে এই পদ্ধতিতে কিন্তু আপনারা ফলো করবেন, ঠিক আছে। এবং অবশ্যই চেক করবেন, যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনারা সেটা কিন্তু একবার সেখান থেকে জেনে আসতে পারেন, ফর্ম সাবমিট করে আসতে পারবেন কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকলে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ঘোষণা করেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে যারা যোগ্য তারা কিন্তু সকলেই টাকা পাবেন, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে ভোট শুরু হয়ে গেছে, ভোট মানে শেষ হওয়ার পরেই কিন্তু আবার কাজগুলি পুনরায় গতিশীল হবে, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু খুবই ধীর গতি সম্পন্ন কাজগুলি কিন্তু সম্পন্ন হচ্ছে খুবই ধীর গতিতে, যেহেতু সমস্ত সেই সরকারি আধিকারিকরা
এই সমস্ত ভোটের কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু তাদের এই সমস্ত নিয়ে কিন্তু মানে সময় দিতে পারছেন না, ঠিক আছে, সত্যি কথা বলতে। তো চলুন অবশ্যই সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, ঠিক আছে। অবশ্যই সমস্ত রকম প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, সেই কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার, এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি একটুও কাজের মনে হয়, ভালো লাগে, একটা কিন্তু লাইক করে দিতে পারেন, এবং অবশ্যই কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে অনেক করে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।